আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ছোট বোন অনেক ভালো আছি। কে কোথায় কোথা থেকে দেখছেন এবং সবাই কেমন আছেন সেটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব সেটা আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। এই ভিডিওটা কোথা থেকে হচ্ছে সেটা অবশ্যই আমি আপনাদের ভিডিও শেষে বলে দেব। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ফুলের সমাহার রয়েছে এবং এটার নদীর পাশে অবস্থিত। এইখানে একটা ক্রো আছে, সেটার মধ্যে লাইভ সং হয়। আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। একা ছিলাম তাই কী করব, আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিমটা খুব ভালো ছিল, প্রাইসটা খুব কম ছিল, মাত্র 60 টাকা। এখানে অনেক ধরনের রাইড আছে, সেখানে চাইলে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে উঠতে পারবেন। এগুলো সম্পূর্ণই রিস্ক ফ্রি। এই যেটা আসলে দেখে বলুন তো, এটা কি ঘুরছে না থেমে আছে? কিছু কিছু রাইড অফ আছে, কারণ আমি যে সময়টাতে গিয়েছিলাম সেটা ছিল একেবারে অসময়, মানে দুপুর 3টে থেকে ঠিক 3:30টার মধ্যে। তবে কেউ কেউ আবার আমার মতোই আগে চলে এসেছিল, তাই তারা তাদের বাচ্চাদের নিয়ে বসে থাকেনি। এই যে বিভিন্ন রাইড তারা এনজয় করছে, এগুলো ছিল 60 টাকা করে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন। ভিজিট করে দেখতে পারেন এই লোকেশনটা। অবশ্যই আমি সেটা আপনাদের জানাবো। কার্টুন ছবি এখান তো মোটামুটি কার্টুন ছবি আবার একটা পুঁতি দাও, আবার আগের মতন সাদা হয়ে যাবে। এটা আছে 100 টাকা। ফুল গোলাপি না, নাও আমি একটু ম্যাজিক করলাম, এই দেখো ফুলের কালার চেঞ্জ। এটা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে মজার ব্যাপার, বাচ্চাদের খুব সুন্দর করে আকৃষ্ট করে এই ম্যাজিশিয়ান ভাইটা। তার বিহেভিয়ার অনেক সুন্দর। আপনারা চাইলে ফ্রিতে দেখতে পারেন। এখানে আছে বাচ্চাদের ম্যাজিক্যাল ঘোড়া, যেটা দিয়ে বাচ্চারা ছোটদের সেই আমাদের দেশটা স্বপ্ন পরি গান শুনতে পারে। এখানে আছে বাম্পার কার, এখানে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে কার রাইড করতে পারেন এবং এটার প্রাইস হচ্ছে 100 টাকা। আমিও উঠেছিলাম, বাট একা ছিলাম তাই ভিডিও করতে পারিনি। অনেকটা সময় একাই দিয়েছিলাম, রাতও হয়ে গেছে। ভিডিও করতে করতে কখন যে রাত হয়ে গেছে সেটা বলতেও পারি না, তাই ভাবলাম একটু লাইভ সং শুনে নিই। ফাইনালি বলেই দিই, এটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর বরফকল। একাই গিয়েছিলাম, এটা ছিল চরম